মূলত যে আইনের ভিত্তিতে এটি করবে বলে গতকাল উপদেষ্টা মণ্ডলী সিদ্ধান্ত গ্রহণ করেছেন সে আইনটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009, যেটা 2013 সালে এটি সংশোধনের মাধ্যমে এবং এই ধারার 18 নম্বর ধারায়, এই আইনের 18 নম্বর ধারায় বলা আছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তি কিংবা কোনো সংগঠন বা সত্তা, শব্দটা হচ্ছে সত্তা, যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাহলে সরকার প্রয়োজন মনে করলে সেই সত্তাকে নিষিদ্ধ করতে পারে এবং নিষিদ্ধ করার পরে ওই আইনে তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে। এই তফসিলে অন্তর্ভুক্ত করা সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। ইতিপূর্বে এই আইনের ব্যবহার করে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের মধ্যে অনেকগুলো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যেমন হরকাতুল জেহাদ, জেএমবি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু এই আইনের, একই আইনের প্রয়োগ করে তারা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সেটাকে তফসিলভুক্ত করেছে। আমি গতকালকে সরকারের যে প্রেস নোট থেকে যতটুকু বুঝেছি যে সরকার এই আইনটি প্রকৃতপক্ষে ব্যবহার করবে এবং এই ব্যবহারের মাধ্যমেই আওয়ামী লীগকে, কেউ কেউ বলে থাকছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে এই আইনের 18(1) ধারায় বলা আছে, সরকার মনে করলে সন্ত্রাসী কার্যকলাপের জন্য কোনো ব্যক্তি কিংবা সত্তাকে নিষিদ্ধ করতে পারবে। সুতরাং যদি আওয়ামী লীগ যদি একটা এন্টিটি হয়, একটা সত্তা হয়, তাহলে এই আইনের বিধান মোতাবেক তাকে নিষিদ্ধ করাটাই হবে। কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এই আইনের সঙ্গে সম্পর্কিত এবং নয়। সুতরাং আমি মনে করি যে তারা এটা যেটা করছে এবং এর কনসিকুয়েন্স কিন্তু অনেক ভয়াবহ। আপনারা খেয়াল করে দেখবেন 2009 সালে এই আইনটি হওয়ার পরে নানাভাবে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীকে জঙ্গি ট্যাগ দিয়ে কিন্তু এই আইনের অধীনেই কিন্তু নানাভাবে হয়রানি করা আছে, মাসের পর মাস, বছরের পর বছর। শুধুমাত্র এই নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার কারণে বহু মানুষ কিন্তু তাদের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ সময় কিন্তু চলে গেছে। এই আইনের 9(2) এবং 3 ধারায় কোনো ব্যক্তি যদি কোনো কারণে তার কোনো বক্তব্য প্রচার করে, তিনি যদি সমর্থন করেন, কাউকে আহ্বান করেন, তাহলে কিন্তু এখানে মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 7 বছরের শাস্তির বিধান, সাজার বিধান কিন্তু এই আইনের মধ্যে 9(3) মধ্যে আছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই আইনটি কিন্তু অত্যন্ত, আমি বলবো অত্যন্ত বড় একটি ওয়াইড আইন এবং এই আইনটি যখন করা হয়েছে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে জাতিসংঘের কিছু কিছু আইন এবং কিছু কিছু কনভেনশনকে এই আইনের অধীনে আনা হয়েছে, অনেকটা বলতে পারেন যে এই সমস্ত সরকারি কার্যক্রম এবং অ্যাকশনকে বৈধতা দেওয়ার জন্য। এটি আমাদের দেশের এই আইন নিয়ে অনেক বিতর্ক থাকলেও প্রকৃতপক্ষে যেহেতু আইনটি এখনও পর্যন্ত বলবৎ আছে, এই আইনের অধীনেই তারা এটি করতে যাচ্ছেন। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যক্তির পাশাপাশি সংগঠনকে যে বিচার করার যে প্রক্রিয়াটা, গতকালকের উপদেষ্টা মণ্ডলীর সবাই এটিও সিদ্ধান্ত হয়েছে। আমি এই কথাটি আরেকটি উল্লেখ করে বলতে চাই যে ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টাকে কিন্তু একই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসেবে বিচারের প্রস্তাব করেছিলেন। তখন তিনি এ উষ্মা প্রকাশ করেছিলেন, যেটি পরবর্তীতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও বলেছেন, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মধ্যে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিপূর্বেও কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সবাই গিয়েছিল, কিন্তু সেটি মঞ্জুর হয়নি। গতকাল তারা সেটি ব্যাপারে আবার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ এই আইনটি আমার কাছে মনে হয়েছে যে সরকার যে সিদ্ধান্ত গতকাল নিয়েছেন এবং আগামীকাল সোমবার প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে আমরা জানতে পেরেছি, সেটা একটি সাময়িক প্রক্রিয়া এবং আমার মনে হয় সংগঠনগতভাবে তারা অপেক্ষা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একটা অবজারভেশন সিদ্ধান্ত আসতে পারে। তবে এক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে খেয়াল করে রাখবেন, এই আইনে কিন্তু যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত যখন হবে, সেই সিদ্ধান্তের পরে কিন্তু সংগঠন হিসেবে, নিষিদ্ধ সত্তা হিসেবে তারাও কিন্তু এটা পুনর্বিবেচনার জন্য দরখাস্ত করতে পারবেন 30 দিনের মধ্যে। এবং সরকার যদি সেই পুনর্বিবেচনা না করেন, অর্থাৎ তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্তটা যদি পুনর্বিবেচনা না করেন, তাহলে তারা কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টের, হাইকোর্টের আপিলও করতে পারেন। সুতরাং এটা এমন না যে একতরফা হবে সরকারি এটা সিদ্ধান্ত হয়েছে এবং সেটি কার্যকর হবে। সুতরাং আওয়ামী লীগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত যদি সরকার যদি প্রকৃতপক্ষেই তাদেরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের পক্ষ থেকে রিভিউ করা, পুনর্বিবেচনা করার সুযোগ আছে। সেই পুনর্বিবেচনার সুযোগ যদি সরকার তাদেরকে না দেয়, বাতিল করে দেয়, তার এগেনস্টে সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে আপিল করার বিধানও কিন্তু এই আইনের মধ্যে আছে।